তো এর মধ্যে একটা হকের কথা বলছিলাম, সন্তানের হক, যেটা আজকের আলোচ্যের মূল বিষয় ছিল। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, যে ওয়ালা তাকতুলু, তোমরা কি করো না, হত্যা করো না। বিষয়টা খুবই জটিল। এই একটা আয়াত অনেক কিছুকে শামিল করে, আমার সময় নাই দেখে আমি আনতে পারি নাই, কিন্তু মোটামুটি আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, যে ওয়ালা তাকতুলু, তোমরা কি করো না, হত্যা করো না। কাদেরকে? আওলাদাকুম, তোমাদের সন্তান সন্তানাদিদেরকে তোমরা কি করো না, হত্যা করো না। খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার বয়ে, দারিদ্রতার বয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নাহনু নারযুকুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, ওয়া ইয়াকুম, তোমাদেরকে এবং তাদেরকে কি করে, রিজিক দেয়। তোমাদেরকে যেভাবে তাদেরকে যেভাবে দেয়, তোমাদেরকে ঠিক ওই রকম ভাবে আল্লাহ তাআলা কি করে, রিজিক দেয়। তোমরা কি করো না, দারিদ্রতার বয়ে তোমাদের সন্তানদেরকে কি করো না, হত্যা করো না। ইন্না ক্বাতলাহুম কানা খিতআন কাবীরা, আর যদি এই কাজটা তোমরা করো, এই কাজটা হচ্ছে কি মহাপাপ। এই যে হত্যা করাটা, এই হত্যা করাটা হচ্ছে কি মহাপাপ। তোমরা তোমাদের সন্তানদেরকে কি করো না, হত্যা করো না। রিজিকের বয়ে তার হক থেকে তুমি তার হক থেকে তুমি বঞ্চিত করো না। তার হক কি, সে দুনিয়াতে আসবে, এটা তার হক। সে দুনিয়াতে চলবে, এটা তার হক। সে দুনিয়াতে এসে সে বেহেশতের মালিক হবে, এটা তার হক। সেই হক থেকে তোমরা তার কি করো না, বঞ্চিত করো না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, এই আয়াতটা যদিও কইতাছে যে কি সন্তানদেরকে হত্যা করা, এই আয়াতের শানে নজুল আছে। জাহিলি যুগে একটা প্রথা ছিল, যদি আরব কান্ট্রিতে যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, তখনকার সময়ে পুরুষেরা, নারীরা সেটাকে কি মনে করত, একটা লজ্জাজনক কাজ মনে করত, অপমানজনক কাজ মনে করত। সেই কাজ মনে করে, সেই বোঝা মনে করে, এমনকি এমন বোঝা মনে করত, সে যদি বড় হয় তার ভরণ পোষণের ব্যবস্থা আমার গ্রহণ করতে হবে, আর সে তো মেয়ে হিসেবে জন্মগ্রহণ করেছে। তো এই লজ্জার বয়ে সমাজের মাঝে সে মুখ দেখাইতে পারতো না। সমাজে মানুষ তাকে বলতো, এই এর তো মেয়ে সন্তান জন্মগ্রহণ হয়েছে, তার ঘর থেকে মেয়ে সন্তান হয়েছে, এরকম ভাবে মানুষ কুটা দিয়ে বলতো। তখনকার সময় এটা ছিল। তখন মানুষ এই লজ্জা থেকে বাঁচার জন্য, এই ভরণ পোষণের দায়িত্ব থেকে বাঁচার জন্য ওই সমস্ত মেয়েদেরকে জীবিত কবর দিত। নাউযুবিল্লাহি মিন যালিক, জীবিত তাদেরকে কবর দিয়ে দিত। সেটা ছিল জাহিলি যুগের কথা। জাহিলি যুগের, অন্ধকার যুগের এটা অভ্যাস ছিল, রীতি ছিল যে তাদেরকে, মেয়েদেরকে কি করত, তারা জীবিত দাফন করে দিত। তো এই জাহিলি যুগের প্রথা বাদ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন যেন তাদেরকে রিজিকের বয়ে, দরিদ্রতার বয়ে যেন তাদেরকে কি করা না হয়, হত্যা করা না হয়। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা কি করো না, তোমাদের দারিদ্রতার বয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এখন তো মানলাম আয়াত থেকে বোঝা যায় যে মেয়েদেরকে হত্যা করার কথা বলতেছেন, অর্থাৎ সন্তানদেরকে হত্যা করার কথা বলতেছেন। তো এটা তো মানুষ যখন দুনিয়াতে আসার পর যদি তাকে হত্যা করা হয়, সেটাকে হত্যা বলা হয়। কিন্তু এর ছাড়া কি হত্যার কোনো পন্থা আছে কি না? হ্যাঁ, অবশ্যই পন্থা আছে। আমরা অনেক সময় দেখবেন ছোট বাচ্চা যখন গর্ভধারণে আসে, মায়ের গর্ভে যখন আসে বাচ্চা, তখন সেটাকে আমরা মানুষ মনে করি না, অনেক সময় সেটা ভ্রূণ মনে করি, ভ্রূণ। একটা বাচ্চা যখন মায়ের গর্ভে 4 মাস অতিবাহিত হয়ে যায়, আমাদের মতো তাদেরও মানুষের কাতার হিসাব চলে আসে। যদি সেই সন্তানকে হত্যা করা হয়, তাহলে তার কিসাস দিতে হবে। সেই সন্তান অন্যান্য সাধারণ মানুষের মতো তার হক চলে আসে। যদি তাকে হত্যা করা হয় এমন অবস্থায়, তাহলে তার জন্য যে শাস্তি আছে, তার জন্য যে জরিমানা আছে, সেই জরিমানাটা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের অন্য আয়াতে বলতেছেন,
وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الموءودة سئلت ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে দাফন করে দিয়েছে জীবিত অবস্থায় মেয়েদেরকে, ওই সমস্ত মেয়েদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদেরকে জিজ্ঞাসা করা হবে ওয়াইদাল মাউউদাতু সুইলাত, কি কারণে ওইদেরকে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ওই সমস্ত জীবিত কবর দেওয়ালা মেয়েদেরকে জিজ্ঞাসা করবে, বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবে বিআইয়ি যানবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে, কোন দোষের কারণে তোমার মা তোমার বাবা তোমাকে কি করেছে, হত্যা করেছে, কোন দোষের কারণে তোমাকে হত্যা করেছে। এখন বলবেন আমরা সাধারণ অবস্থায় দেখি যদি কোনো মানুষ অন্যায় করে, অন্যায়টা যাচাই করার জন্য আরেকজন সাক্ষী লাগে, সাক্ষী ছাড়া তো বিচার করা যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন অন্য কারো জিজ্ঞাসা না করিয়া, তার মাকে জিজ্ঞাসা না করিয়া, বাবাকে জিজ্ঞাসা না করিয়া সরাসরি সন্তানকে কি জন্য জিজ্ঞাসা করতেছে যে তোমাকে কি জন্য হত্যা করা হয়েছে, কোন দোষের কারণে তোমাকে হত্যা করা হয়েছে। আল্লাহ যখন এই সওয়ালটা ওই মেয়েকে করবেন তখন কি জন্য করতেছেন, তাকে সরাসরি বলতেছেন, কারণ বলতেছেন একটা শিশুকে যখন হত্যা করা হয় তখন সমাজের লোকেরা জানে না, গোপনে সেই শিশুটাকে হত্যা করা হয় যাতে অন্য কোনো লোক পাড়া প্রতিবেশী এটাকে না জানতে পারে। যদি কোনো সময় যায় তোকে কাকুতি মিনতি করে বলে ভাই এই বিষয়টা অন্য কাউকে বলিস না, এটা গোপন রাখার চেষ্টা করে। সেই জন্য সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাকিদ দিয়ে বলতেছেন ওই সমস্ত শিশুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কাল কিয়ামতের দিন যে তোমাকে কোন দোষের কারণে হত্যা করা হয়েছে। আমি তো আগেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে এই কথা বলতেছেন ওই দিন কারো উপরে কোনো জুলুম করা হবে না, কারো উপরে কোনো অতিরিক্ত করা হবে না, কারো উপরে কোনো কমতিও করা হবে না, কোনো কিছু অতিরিক্ত হবে না, কোনো কিছু কমও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় দণ্ডে বিচারের একটা মিজান পাল্লা দায়ের করবেন, সেখানে কারো কোনো কিছু ছাড় দেওয়া হবে না, আর কারো কোনো কিছুকে বাড়তেও দেওয়া হবে না। তো সেদিন জিজ্ঞাসা করবে যে তাকে কি জন্য হত্যা করা হয়েছে। এই যে সাধারণত আমরা ব্রণ আসে পেটের মধ্যে, ব্রণ কাকে বলে, এই যে নর্মাল অবস্থায় যখন একটা শিশু একটা বাচ্চা গর্ভধারণে আসে তখন একটা পানির আকারে থাকে, 40 দিন অতিবাহিত হওয়ার পর সেই বাচ্চাটা একটা রক্তপিণ্ড ধারণ করে, অতঃপর আবার যখন 40 দিন চলে যায়, 40 দিন যাওয়ার পর একটা সাধারণ গোস্তের টুকরা ধারণ করে। এইভাবে 40 দিন যাইতে ক্রমে সেই বাচ্চাটা একটা মানুষের আকারে রূপ ধারণ করে। অতঃপর যখন 4 মাস চলে যায় তখন শরিয়া বলতেছে, মুফাসসিরিন কেরাম বলতেছে, তখন সেই ব্যক্তিটা, সেই শিশুটা মানুষের কাতারে চলে আসে। আর তাকে যদি হত্যা করা হয়, তুমি সাধারণ মানুষকে যেভাবে হত্যা করলে দোষী হইবা, সেই বাচ্চাটাকে হত্যা করলে তুমি সেরকম দোষী হইবা। কিন্তু সমাজে অগোচরে আনাচে কানাচে এখন দেখবেন বিভিন্ন জায়গায় এই সমস্ত অনেক ব্রণ পাওয়া যায়, অনেক শিশুদেরকে পাওয়া যায়। কিছুদিন আগে একটা জিনিস দেখলাম, একটা কুকুর একটা বাচ্চারে কামড় দিয়া রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। যুবক ভাইরা যারা মোবাইল ইউজ করেন, মিডিয়া ইউজ করেন, দেখছেন না একটা পিকচার, যে একটা বাচ্চারে কামড় দিয়ে নিয়ে ডাস্টবিন থেকে তুলে কামড় দিয়ে নিয়ে রাস্তায় ঘুরতেছে। এই যে শুধু মানুষদেরকে হত্যা করা যেরকম অপরাধ, সেই ছোট বাচ্চাটাদেরকে হত্যা করা এরকম অপরাধ। কিন্তু বর্তমান সময়ে দেশের আনাচে কানাচে মানুষ অবৈধ সম্পর্কে যখন মিলিত হয়ে যায়, পেটে বাচ্চা চলে আসে, ছেলে যখন গ্রহণ না করে, গ্রহণ কি জন্য করবে, তার উদ্দেশ্য যেটা আসিল সেটা তো হাসিল করে ফেলেছে। এখন তুমি মেয়ে, তোমাকে কেউ চিনবে না, তোমাকে কেউ চিনেই না, দূরে ফেলে দিবে। এই সময় কি করে সেই মেয়ে চিন্তা ভাবনা করে দেখি কয়েকটা দিন যাওয়ার পর দেখি সেই ছেলে আমাকে গ্রহণ করে নেয় কিনা। যখন দেখে ছেলে বাচ্চা বড় হয়ে যাচ্ছে, ছেলে আর তাকে গ্রহণ করে না, ছেলে আর তাকে মেনে নেয় না, তখন এই মেয়ে বা এই সমস্ত মেয়েরা কি করে মেডিকেল গিয়ে এই সমস্ত ব্রণ বাচ্চাদেরকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। এই যে সন্তানদের হত্যা করতেছেন, এইটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وإذا الموءودة سئلت بأي ذنب قتلت, যে তাদেরকে জিজ্ঞাসা করবে
সেখানে তো দাফনের পন্থা ছিল পূর্বে, দাফন করে দিত, জবাই করে ফেলাইতো। সেই জামানা শেষ হয়ে গেছে। এই আয়াত দিয়ে সেখানে উদ্দেশ্য করা চলবে না, বর্তমানে দেখতে হবে এই আয়াতের সঙ্গে কি মিলে। বর্তমান সময়ে সেই জায়গায় জীবিতভাবে হত্যা করা হইতো। বর্তমান সময়ে আমাদের সমাজে নারী পুরুষেরা এখন বাচ্চাদেরকে তাদের মায়ের গর্ভে মেরে ফেলতেছে ওষুধের মাধ্যমে, বিভিন্ন চিকিৎসার মাধ্যমে। এটা হচ্ছে সন্তানের হক। সেই হক যদি তুমি নষ্ট করো, কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। কোনো ব্রণকে, কোনো সন্তানকে এই রিজিকের বয়ে হত্যা করা যাবে না। রিজিকের বয়ে সন্তান যদি হয়, একটা সময় আছে যে আমি খুব অসুস্থ, আমার একটা দুধের বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে খাওয়াইতে হয়, আমি খুবই দুর্বল। এই অবস্থা যদি আমি একটা সন্তান নেই, তাহলে দেখা যায় আমি বিভিন্ন মুসিবতে পড়ে যাব। এইটা শরীয়ত একটা ছাড় দিছে, যে যখন প্রাথমিক অবস্থায় রক্তপিণ্ড থাকে অথবা পানিপিণ্ড থাকে, মানুষের রূপ ধারণ গঠন যখন না হয়, 4 মাসের পূর্বে এই কাজটা তুমি করতে পারবা। শরীয়ত এতটুকু তোমাকে কি দিছে, সুযোগ দিছে, কিন্তু এর পরে তুমি এটা করতে পারবা না। সেই বাচ্চাটা যখন একটা আকার ধারণ করবে, সেই বাচ্চাটাকে তুমি হত্যা করতে পারবা না। আর রিজিকের বয় তো করা যাবেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতেছেন, এক সাহাবী গিয়ে অভিযোগ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক ভাই আছে, সে বেকার, বাড়িতে বসে থাকে, কোনো কাজ কাম করে না। এরকম ছেলে আছে না? বড় ভাই কাজ করে, ছোট ভাই বাড়ির বেকার গুড়ায়, ছোট ভাই কাজ করে, বড় ভাই বেকার গুড়ায়, কোনো কাজই করে না, কোনো কাজে হাতেই দেয় না। এভাবে অনেক যুবক পাইবেন সমাজের মধ্যে। তো এক ভাই অন্য ভাইয়ের জন্য অভিযোগ করতেছে রাসূলের কাছে গিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক ভাই, সেই ভাইটা কি করে, বাড়িতে বসে থাকে, কোনো কাজে কামে হাত দেয় না। এই অভিযোগ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে করা হলো, যে হ্যাঁ, তুমি তো চাকরি করো, তুমি তো রোজগার করো, শুনো, তুমি যে রোজগার করতেছো, তোমার ভাই বাড়িতে বেকার বসে রয়েছে, হয়তো এই তোমার ভাইয়ের উসিলা করে আজকে তুমি রোজগার করতে পারতেছো, এই ভাইয়ের উসিলা করে আজকে তুমি রোজগার করতে পারতেছো। আল্লাহ তোমাকে রুজি রোজগার করা, উপার্জন করা তৌফিক দিতেছেন এই ভাইয়ের উসিলা করে। আমরা মনে করি সন্তান দুনিয়াতে আসলে পরে তার রিজিক আমরা কোথায় থেকে দিব? আল্লাহ তো বলতেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের বয়ে হত্যা করো না। কেন হত্যা করো না? এরপরে বলতেছে, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি তোমাদেরকে যেভাবে রিজিক দেই, আমি তাদেরকেও সেভাবে রিজিক দেই। তোমরা রিজিকের মালিক না, রিজিকের মালিক আমি আল্লাহ স্বয়ং। তোমরা এই রিজিকের বয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না,